আজকে আমাদের সাথে আজকের এই যে অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অভিযান, এর সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সাথে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব মহোদয় সহ আমরা যৌথভাবে জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমরা এই যে অভিযানটি পরিচালনা করলাম। তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে নগরবাসীকে একটি স্বাস্থ্যকর, উন্নত, সুন্দর একটি নগর উপহার দেওয়া। আমরা সবসময়ই সচেষ্ট আছি এ নগরে যারা বসবাস করে তারা যেন একটি সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করতে পারে, যেন তারা সবাই সন্তুষ্টির মধ্যে থাকে। এ বিষয়ে আমাদের রংপুর সিটি কর্পোরেশন তারা সবসময়ই সচেষ্ট রয়েছে, আমরাও সচেষ্ট রয়েছি। আমরা যৌথভাবে আমাদের আজকের যে ব্যানার, বিলবোর্ড, পেনা, এছাড়াও অন্যান্য যে ফুটপাত দখল করার যে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে উচ্ছেদ করার চেষ্টা করেছি। আমাদের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার একটি বিষয় রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা নিজেরা এগুলো রিমুভ করছি এবং তাদেরকে আমরা কিন্তু আমাদের মেসেজটি পৌঁছে দিচ্ছি। আমরা যখন দেখব যে না, আমরা একবার দুইবার হয়তো আমরা নিজেরা পরিষ্কার করে নিয়ে আসছি, তারপরেও যখন এই বিষয়টি যখন অব্যাহত থাকবে, হয়তো কেউ যদি আইন ভাঙবেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রশাসন কখনোই পিছপা হবে না। যা যা করণীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বহুপাক্ষিক বিষয় বলতে যারা আমাদের এখানে কেবলের যারা ব্যবসা করেন তাদের একটা বিষয়, সিটি কর্পোরেশনের বিষয় রয়েছে এখানে, আরও অন্যান্য যে আমাদের যে ব্রডকাস্টের যে বিষয় তাদের সেই বিষয়গুলো রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদেরকে সমন্বিতভাবে আমাদের সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। তাৎক্ষণিকভাবে যদি আমরা এখন এই বিষয়টিকে রিমুভ করে ফেলতে চাই, তাহলে হয়তো একটা অচলাবস্থা তৈরি হতে পারে। সকল পক্ষকে আমরা একত্রিত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে গতকাল আমাদের এখানকার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিষয়ক মন্ত্রী মহোদয় আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের সাথে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে প্রয়োজনীয় কার্যক্রম আজকেই আমরা কিন্তু জোরদারভাবে শুরু করেছি। এবং আপনি যে বিষয়গুলো বলেছেন যে আমাদের এখানে আসলে অটোরিকশা এবং অন্যান্য যে যান চলাচলের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিকে আমরা সমন্বিতভাবে অ্যাড্রেস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ব্যবসায়ী সমিতি, চেম্বার অফ কমার্স, আমাদের যে অটোরিকশা সমিতি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা সমন্বিতভাবে এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সেই লক্ষ্যে আমরা খুব দ্রুতই আরেকটি সভা আহ্বান করব। যে পরিচ্ছন্নতা অভিযান চালাই দিলাম, এটা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনকে আমরা সহযোগিতা করতেছি। সিটি কর্পোরেশন হলো একটি মহানগরের, একটি মেট্রোপলিটন সিটির দর্পণের মতো। এই সিটি কর্পোরেশনের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেন নর্দমা পরিষ্কার রাখা, জনগণকে নাগরিক সেবা দেওয়া, এটা সিটি কর্পোরেশনের মহান দায়িত্ব। নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নির্বাচন রিলেটেড যে ব্যানার রয়েছে এগুলি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এছাড়াও কোচিং সেন্টারগুলোর আশেপাশে অবৈধভাবে কিছু ব্যানার ফেস্টুন করা হয়েছে। এছাড়াও ডাক্তারদের, চিকিৎসকদের ক্লিনিকের পাশে নানাবিধ এইসব ব্যানার ফেস্টুন রয়েছে। এগুলি রিমুভের জন্য আমরা নেমেছি আজকে সকালে। জেলা প্রশাসক মহোদয় আমাদের সঙ্গে ছিলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছিলেন, জেলা প্রশাসকের সমস্ত ম্যাজিস্ট্রেসি এখানে ছিল, আমার পুলিশের সমস্ত অফিসার ছিলেন। আমরা সকলেই এই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অভিযান এতক্ষণ পরিচালনা করলাম। সকলেই এটাকে বাহবা দিয়েছে এবং এটাকে অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে।